কিন্তু আমার মাওলা আমার উপর যদি রাজি খুশি না থাকে, অসন্তুষ্ট নারাজার বেজার থাকে, তো আমার দুঃখের কোনো পরিসীমা থাকবে না। এই জন্য তানবিহুল গাফিলিনের মধ্যে হেদায়াতুল ইবাদ 111 পৃষ্ঠার মধ্যে এরকম গুনাহের বড় 10টি ক্ষতি লেখা হয়েছে। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, ছোট্ট একটি গুনাহ করলে 10টি বড় ক্ষতি হবে। ছোট্ট একটা গুনাহ করলে 10টা বড় ক্ষতি হবে। এক নম্বর হইছে আমার মাওলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। ছোট্ট একটা গুনাহ করলে 10টা বড় ক্ষতি, তার মধ্যে আমার মাওলা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, অভিশপ্ত ইবলিসকে সন্তুষ্ট করা হবে। 3 নাম্বার, নিজের উপর অত্যাচার করা হবে। 4 নাম্বার, পাপের কারণে নিজেকে বেহেশত হইতে দূরবর্তী করা। 5 নাম্বার, পাপের কারণে দুজকের নিকটবর্তী হয়ে যাওয়া। 6 নাম্বার, স্বীয় পবিত্র আত্মাকে অপবিত্র করা। 7 নাম্বার, হেফাজতকারী ফেরেশতাগণকে কষ্ট প্রদান করা। 8 নাম্বার, পয়গম্বরকে অসন্তুষ্ট করা এবং কষ্ট দেওয়া। 9 নাম্বার, রজনী ও দিবস নবমণ্ডল ও ভূমণ্ডলকে পাপের সাক্ষী করা। 10 নাম্বার, সমগ্র জগতের সহিত বিশ্বাসঘাতকতা করা। সমগ্র জগতের সহিত বিশ্বাসঘাতকতা করা, কেননা পাপের কারণে গোটা জগতে বিপদ আপদ ছড়াইয়া পড়তেছে। এটা হেদায়াতুল ইবাদের 111 পৃষ্ঠা মধ্যে তানবিহুল গাফিলিনের মুসান্নিফ ফকি আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। এই জন্য গুনাহের বড় ক্ষতি হচ্ছে যে মৃত্যুর পূর্বে প্রত্যেক গুনাহের তওবা করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা নিতে না পারলে, গুনাহের বড় ক্ষতি হইতেছে মৃত্যুর পূর্বে প্রত্যেক গুনাহের তওবা করে এরকম আল্লাহ তাআলার দরবারে ক্ষমা নিতে না পারলে কবর, হাসর, ফুলসিরাত, মিজানের পাল্লায় এবং জাহান্নামের কঠিনতর শাস্তি ভোগ করতে হবে। তাছাড়া এই জগতের বিবেচনায় কিছু ক্ষতির কথাও কি এই জায়গায় উল্লেখ করা হয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলাকে আমি রাজি খুশি করে যেন এই দুনিয়া থেকে বিদায় হইতে পারি। তো মহিলা মাদ্রাসার মধ্যে আমার মায়েরাও যখন আছেন, আপনাদের উদ্দেশ্য একটা কথা বলি, আমরা ইলমে ওহী, আসমানি ইলম অর্জন করার জন্য এই জায়গার মধ্যে আসছি, কিন্তু আমরা যদি গুনাহ করি তাইলে এই সিনার মধ্যে কি আল্লাহ পাক ইলমে ওহী রাখবেন না? ইলমে ওহী এরকম উঠায় নিয়ে যাবেন। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মায়াদেরকে বলতেছি, খেয়াল করেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ওকি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, শাকাউতু ইলা ওয়াকিআন সুয়াহিবজি ফাওসানি ইলা তরিকিল মাআসি ফাইন্নাল ইলমা নুরুম মিন ইলাহি ওয়া নুরুল্লাহি লা ইউতা লিয়াসি। শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ ওকি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, শাকাউতু ইলা ওয়াকিআন সুয়াহিবজি, যেহেতু আমি যা পড়ি সব ভুলে যাই, তো উস্তাদ নসিহত করতেছেন, ফাওসানি ইলা তরিকিল মাআসি, তুমি গুনাহ ছেড়ে দাও। কেন? ফাইন্নাল ইলমা নুরুম মিন ইলাহি ওয়া নুরুল্লাহি লা ইউতা লিয়াসি, যে বক্ষের মধ্যে গুনাহ আছে সে বক্ষের মধ্যে খোদা প্রদত্ত নূর থাকবে না। এই জন্য সবসময় আমরা নিজেকে এরকম গুনাহ থেকে বেঁচে থাকবো। সবচেয়ে বড় বর্তমানে যে গুনাহটা হইতেছে এটি হচ্ছে মোবাইলে বেগানা পুরুষকে এরকম কি দেখা। তো এর মধ্যে বলা হইতেছে যে এই মোবাইল হইলো একটা ক্যান্সার রোগের মতো। বড়রা বলতেছেন যে মোবাইল হইলো একটা ক্যান্সার রোগের মতো। ক্যান্সারের মাধ্যমে যেমনিভাবে মানুষ বেঁচে থাকাটা অসম্ভব হয়ে যায়, তেমনিভাবে মোবাইল ধারণকারী ছাত্রছাত্রী এলেম হাসিল করাটাও অসম্ভব হয়ে যায়। এটি হচ্ছে একটা উপদেশ। আর কিছু জজবে মারিফাতের মধ্যে আছে যে খারাপ বন্ধু এবং বান্ধবী হচ্ছে বিষধর সাপের থেকেও বিপজ্জনক। খারাপ বন্ধু বান্ধবী বিষধর সাপের থেকেও বিপজ্জনক, কারণ বিষধর সাপ শুধু তোমাকে ধ্বংসন করবে আর অসৎ বন্ধু তোমার ঈমান ছিনিয়ে নেবে। এটা জজবে মারিফাতের মধ্যে আছে। আর আরেকটা সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে, আর মায়েরা যারা বর্তমানে ইলমে-দ্বীন শিখতেছেন, আমরা যে সমস্ত উস্তাদ থেকে ইলমে-দ্বীন শিখি তাদের কুৎসা রটনা করি।
তাদের বদনাম করি, গীবত শিকায়ত করি, তাদের ব্যাপারে আসছে যে 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 ব্যক্তি উস্তাদের কুৎসা বর্ণনা করবে সে 4টি বিপদে পড়বে। যে ব্যক্তি উস্তাদের এরকম কুৎসা বর্ণনা করবে সে 4টা বিপদে পড়বে। 1 নাম্বার হইছে শিক্ষা করা বিদ্যা সে ভুলিয়া যাইবে। 2 নাম্বার রিজিক ওই ব্যক্তি সংকীর্ণ হয়ে যাবে। 3 নাম্বার সে মৃত্যুবরণ করবে যৌবনকালে। 4 নাম্বার দুনিয়া থেকে ঈমানহীন অবস্থায় এরকম মৃত্যুবরণ করবে। এই জন্য আমরা এই কয়েকটা কথার প্রতি খুব বেশি খেয়াল করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, একে একে এরকম উস্তাজুল আসাতাজা এরকম যিনারা আমাদের জন্য ছিলেন নক্ষত্র,